আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে সন্ধ্যার পর থেকে। ভাবছি যে একটু খিচুড়ি রান্না করি, যাতে সবাই মিলে একসঙ্গে খেতে পারি। আর শীতকালে তো মন চায় যে সন্ধ্যার পর বেশিরভাগ মন চায় এইটা সেইটা খাই। আর আমরা প্রায়ই আর কি খিচুড়ি, বিরিয়ানি সবসময় আর কি একসঙ্গে বসে খাই। আর একসঙ্গে খাইতে কিন্তু অনেক মজা লাগে, কারণ যাই খাই না কেন স্বল্প পরিমাণে খাই, তবুও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর এইদিকে এই যে বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করছিল। আর আমার মেয়ে তো আপনারা সবাই চেনেন, যারা আমার ব্লগ দেখেন, এখন একটু একটু করে কথা বলতে পারে এই যে, আর পাকনামি করে। আর এই তো এইদিকে মাংসটা কষানো শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আমি ভাতের চাউল দিয়ে আর কি, রেগুলার যে ভাতের চাউলটা আমরা খাই ওইটা দিয়ে আর কি রান্না করব, মুরগির মাংস দিয়ে আর কি খিচুড়ি, বোনা খিচুড়ি। এখন হচ্ছে চাউলটা আমি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ভালো করে আর কি ভেজে নেব। চালটা যদি আর কি ভালো করে ভেজে নেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু পোলাও হোক, বিরিয়ানি হোক আর খিচুড়ি অনেক সুন্দর ঝরঝরে হয়। এর জন্য আমি করি ভালো করে আর কি ভেজে নেই, তারপর আর কি পরিমাণ মতন আর কি পানি দিয়ে নিই। বাহিরে ভালোই ঠান্ডা পড়েছে, এই সময় আর কি এইসব খাইতে ভালোই লাগে। আপনারা মাঝে মধ্যে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর সবাইকে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আপনারা চাইলে আর কি আমি অনেক দূর আর কি এগিয়ে যেতে পারবো, আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হবে। আর এইদিকে এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি হচ্ছে আজকে খিচুড়িতে একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছি, বাসায় ছিল, ভাবলাম যে দিয়ে দেখি, কখনো দেই না, কিন্তু মাশাআল্লাহ খেতে অনেকটা মজাই লাগছিল যখন খাইলাম আর কি। বয়সটার তো আর কি পরে দিই। এই তো পানিগুলো আর কি প্রায় শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। কে কীভাবে খায় জানি না, কিন্তু শীতকালে যদি খিচুড়ির ভিতরে একটু ধনিয়া পাতা দেওয়া হয়, ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে, অনেক মজা লাগে। এখন হচ্ছে এই যে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আর যাই বলছিলাম যে সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। আর আমার ফেসবুক পেজেও আপনারা একটু কি সাপোর্ট করবেন। এদিকে প্রায় আমার খিচুড়িটা হয়ে এসেছে, আমি আরেকটু হবে আর কি দমে বসাবো। ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। কারণ যে জিনিস দেখতে অনেকটা সুন্দর লাগে, ওই জিনিস খেতেও মাশাআল্লাহ অনেকটাই মজা হয়। এখন এশারের নামাজটা আদায় করব, তারপর আর কি পরিবারে সবাই মিলে একসঙ্গে খাবো। কিন্তু একটা জিনিস সবসময় হয় কি, যে আমার হুমায়রার আব্বু কখনো আমাদের সাথে একসঙ্গে বসে খেতে পারে না, কারণ উনি আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, আমরা সবাই মিলে খাই। এর জন্য আমি ওনার জন্য কিছুটা হটপটে রেখে দিয়েছি, কারণ খিচুড়ির জিনিস এই শীতকালে ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। এর জন্য ওনার জন্য আলাদাভাবে আমি তুলে রেখেছি। এখন হচ্ছে সবাই মিলে খাবো একসঙ্গে, গল্প টল্প করতে করতে খাই, অনেক মজা লাগে। আপনারাও সপরিবারে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই তো এখন আমি বেড়ে নিচ্ছিলাম। এই তো আমি এক এক করে আর কি বেড়ে দিচ্ছিলাম। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর গল্প করতে করতে খেয়েছিলাম, ভালোই মজা হয়েছিল। আর এই দিকে ভাই বোনের একটু খুনসুটি ভালোবাসা আমি একটু ক্যাপচার করে রাখলাম, যাতে ওরা বড় হলে দেখতে পারে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর সবাই সেভে থাকবেন এই শীতের ভিতরে। আসসালামু আলাইকুম।